হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 9টি একাদাম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকার তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর এবং এর সাথেই রয়েছে বিদ্যুৎ বিল নিয়ে আরো একটি দারুণ সুখবর। এবারে বিদ্যুৎ বিল একাদাম ফ্রি। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। কারা পাবেন, কবে থেকে পাবেন, দেখে নেব বিস্তারিত। এবং এর সাথে রয়েছে বিধিনিষেধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় দিল বাস মালিকদের তরফ থেকে আজ আরো একটি বড় ঘোষণা। শুধু তাই নয়, এর সাথে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য এবং দেশের মহিলাদের জন্য দারুণ সুখবর। অন্যদিকে রয়েছে রেশন কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভয়ঙ্কর ঘোষণা, জেলাগুলিকে কড়া নির্দেশ নবান্নের। যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে আর যদি আপনি রেশন দোকান থেকে মাল তুলে থাকেন, তাহলে আজকের এই আপডেটটি জানা আপনার একান্ত প্রয়োজন। অন্যদিকে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে আজ আরো একটি লেটেস্ট আপডেট এবং এর সাথে রয়েছে রাজ্যের বয়স্ক এবং প্রবীণদের জন্য দারুণ সুখবর। এবার থেকে এই পরিষেবাটা আপনিও পেতে পারেন যদি আপনার বাড়িতে বয়স্ক থেকে থাকে। লোকাল ট্রেন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় ঘোষণা, যা জানার পর সমস্ত রকম ডাউট হয়ে যাবে আপনার ক্লিয়ার। কবে থেকে চলতে পারে রাজ্যে লোকাল ট্রেন, দেখে নেব কি জানালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকেই চলতে পারে রাজ্যে লোকাল ট্রেন এবং এর সাথেই রয়েছে রাজ্যের শ্রমিক, লেবার, মজদুর যারা মূলত কোনো কোম্পানি বা কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদের জন্য আরো একটি দারুণ সুখবর। তাদের সরাসরি এবারে দেয়া হচ্ছে 1 লক্ষ টাকা। যদি আপনি কোনো সংস্থান অথবা কোনো বেসরকারি কোম্পানিতে কাজ করে থাকেন, তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। এবং এর সাথেই রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য রাজ্য সরকার তরফ থেকে আজ আরো একটি দারুণ সুখবর, যাদের মূলত মাসিক আয় 10,000 বা 12,000-এর মতো। এবং এর সাথেই রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দারুণ সুখবর, যেখান থেকে ক্রেডিট কার্ড দেওয়া শুরু হচ্ছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা আবেদন করলেই পেতে পারে 10 লক্ষ টাকা পর্যন্ত। কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে ছাত্রছাত্রীরা পেতে পারে 10 লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে, দেখে নেব বিস্তারিত। তুমি এর সাথেই রয়েছে আরো একটি দারুণ সুখবর, যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে আর বয়স যদি 40 বছরের মধ্যে থেকে থাকে, তাহলে তাদের জন্য রয়েছে রাজ্য সরকার তরফ থেকে আরো একটি বড় ঘোষণা। এবং এর সাথেই রয়েছে আগামী 1 জুলাই থেকেই বদলে যাচ্ছে নিয়ম। যদি আপনার ব্যাংকের বই থেকে থাকে অথবা যদি আপনি কোনো সংস্থানে কাজ করে থাকেন, চাहे সেটি সরকারি হোক অথবা বেসরকারি। এবং এই ভিডিও শেষেও রয়েছে আজ আরো 3টি বড় সুখবর। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়া আপনারা যতটা বেশি লাইক আর শেয়ার করবেন, ততটাই আমরা উৎসাহিত হব আগামী দিনে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আমাদের সাথে থেকে ফিউচারে এমনই আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই রয়েছে মমতার নির্দেশের পরেও চলবে না আবার বাস। 1 জুলাই থেকে রাজ্য সরকারি ও বেসরকারি বাস চলার কথা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস মালিকদের একাধিক সংগঠনের নেতাদের দাবি ডিজেলের দাম প্রতি 92 টাকা। তাদের পুরনো ভাড়ায় বাস চালানো আর সম্ভব নয়, অর্ধেক যাত্রী নিয়ে চালানো অসম্ভব। নতুন ভাড়া কার্যকর না করলে বাস চলবে না। এক্ষেত্রে 1 জুলাই থেকে রাস্তায় সরকারি বাস চললেও বেসরকারি বাস নাও চলতে পারে। তাদের দাবি কোভিড স্পেশাল ফেয়ার চালু না করলে গাড়ি চালানো যাবে না। আর এক্ষেত্রে ন্যূনতম ভাড়া হবে 10 টাকা, সর্বোচ্চ 20 টাকা, যেমনটা নেওয়া হয়েছিল গতবার লকডাউন শেষে বাস পরিষেবা চালুর সময়। অন্যদিকে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য এবং দেশের মহিলাদের জন্য দারুণ সুখবর। অন্তঃসত্ত্বা স্তন্য পান করানো মহিলাদের জন্য নিরাপদ 4 ভ্যাকসিনই, জানালো কেন্দ্র। ভারতে এখনো পর্যন্ত যে 4টি করোনার টিকা অনুমোদিত হয়েছে, তার সবকটি সন্তান সম্ভবা মহিলাদের জন্য নিরাপদ। একইভাবে স্তন্য পান করাচ্ছে যে মায়েরা, তারাও নিশ্চিন্তে করোনার এই 4টির মধ্যে যে কোনো একটি নিতে পারেন, এমনই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কোভিড টাস্ক ফোর্সের প্রধান নীতি আয়োগের সদস্য VK পাল। এর সাথেই রয়েছে রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের আজ আরো একটি ভয়ঙ্কর ঘোষণা। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক 3 মাসের মধ্যে। যদি না জানেন, আপনিও পড়তে পারেন আগামী দিনে বিপাকে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক 3 মাসের মধ্যে করে ফেলতে হবে। আগামী 1 জুলাই থেকেই শুরু হবে বাড়িতে বাড়িতে গিয়ে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক করার কাজ। একটি সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হবে, জেলা শাসকের ওই সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে। এই মর্মেই নবান্ন থেকে এবারে কড়া নির্দেশ গেল রাজ্যগুলিতে। উল্লেখ্য, মঙ্গলবারই এক দেশ এক রেশন কার্ড চালু করার জন্য কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলিকে তাগাদা দেয় সুপ্রিম কোর্ট। 31 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। এর মধ্যেই এদিন নবান্নের জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কড়া নির্দেশ দিয়েছে রাজ্য খাদ্য দপ্তর। এদিনের নির্দেশে বলা হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক করা হবে। প্রথম দফায় বাড়িতে বাড়িতে গিয়ে লিঙ্ক করা হবে, দ্বিতীয় দফায় বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই কাজ
কাজ হবে, যাদের প্রথম দফায় বাড়িতে পাওয়া যাবে না তাদের জন্য। অন্যদিকে কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মুখে অন্ন তুলে দিতে এলাকার নির্দিষ্ট জায়গায় কমিউনাল কিচেন চালু করার কথাও বলছে আদালত। যতদিন না কোভিড মহামারী কাটছে ততদিন এই কিচেন চাইলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পরিযায়ী শ্রমিকদের তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে কেন্দ্র উদাসীন বলে প্রবল ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এ ধরনের উদাসীনতা ক্ষমার অযোগ্য বলে কড়া মন্তব্য করল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি M.R. শাহর বেঞ্চ। আগামী 31 জুলাইয়ের মধ্যে এই ব্যাপারে মোদী সরকারকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার রায় দিল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে যেসব রাজ্য অসম, ছত্তিশগড়, দিল্লি এবং পশ্চিমবঙ্গ এখনো ওয়ান নেশন ওয়ান কার্ড কার্যকর করেনি তাদেরও ওই সময়ের মধ্যে তা কার্যকর করার রায় দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আরো একটি দারুণ সুখবর। মূলত গ্রাম অঞ্চলে যাদের বার্ষিক রোজগার সর্বোচ্চ 1.5 লক্ষ ও শহরাঞ্চলে যাদের বার্ষিক ইনকাম 2 লক্ষ, তারা মাইক্রো ফিন্যান্স সংস্থাগুলি থেকে লোন নিতে পারবেন। আর ওই সকল লোনগুলিতে অতি সহজ শর্তে ডকুমেন্ট জমা করার ঝঞ্ঝট তুলতে চলেছে। আর প্রতি সপ্তাহে অল্প কিস্তিতে টাকা শোধ দেওয়ার সুবিধা করতে চলেছে, যাতে বহু মানুষ এই ঋণের সুবিধা ভোগ করতে পারে। অন্যদিকে রয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে আরো একটি বড় ঘোষণা। টিকিট বাতিল করলেই মুহূর্তে ফেরত পাবেন টাকা। ট্রেনে যাতায়াতকারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এবার 2-3 দিন অপেক্ষা করতে হবে না। IRCTC অ্যাপে ট্রেনের টিকিট কাটার পরে সেই টিকিট যদি ক্যান্সেল করেন তার সঙ্গে সঙ্গে এবার পেয়ে যাবেন পুরো টাকা। অন্যদিকে রয়েছে ব্যাংকগুলির তরফ থেকে আরো একটি বড় খবর। যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে যেমন পরিবর্তন হচ্ছে জুলাই থেকে বেশ কিছু নিয়ম, ঠিক একইভাবে জানানো হচ্ছে জুলাই মাসে 15 দিন বন্ধ থাকবে ব্যাংক। জুলাই মাসেই 15 দিন বন্ধ থাকবে ব্যাংক। একাধিক উৎসব থাকার কারণে কেন্দ্র ঘোষিত বেশ কিছুদিন ছুটি পড়ায় এবার জুলাই মাসে 15 দিন বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডারের অনুযায়ী 15 দিনের মধ্যে 9 দিন বিভিন্ন অনুষ্ঠান পড়ছে, বাকি 6 দিন সপ্তাহান্ত ছুটির কারণে বন্ধ থাকবে। এরপরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ক্রেডিট কার্ড নিয়ে আরো একটি দারুণ খবর, যেখান থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক ছাত্রছাত্রী বা যাদের বয়স 40 বছরের মধ্যে তাদের জন্য। 10 লাখ টাকা পর্যন্ত যেটা বলেছিলাম, পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টার হবে, রাজ্য সরকার আপনার পাশে। 30 জুন পশ্চিমবঙ্গের সকল বাসিন্দা 10 বছর অন্তত পশ্চিমবাংলায় বসবাস করেছেন তারা প্রত্যেকেই 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড তারা নিতে পারে। স্নাতক, স্নাতকোত্তর, পেশাদারি কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেল, পোস্ট ডক্টরাল গবেষণার জন্য ভারতে বা বিদেশে স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রকল্পের সুবিধা পাবে। 40 বছর বয়স পর্যন্ত এই ক্রেডিট কার্ড তারা নিতে পারে। আর 15 বছর টাইম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই ক্রেডিট কার্ড তাদের চাকরি যখন হয়ে যাবে, চাকরি হয়ে যাওয়ার পরে তারা 1 বছর টাইম পাবে এবং 15 বছর মধ্যে একটা সফট লোনের মাধ্যমে এই ক্রেডিট কার্ডটা তাকে ক্রেডিটটা ফেরত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লোকাল ট্রেন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় ঘোষণা, যা জানার পর সমস্ত রকম ডাউট হয়ে যাবে আপনার ক্লিয়ার। কবে থেকে চলতে পারে রাজ্যে লোকাল ট্রেন? চলুন দেখে নেওয়া যাক কি জানানো হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে ট্রেন চালকদের। প্লিজ এসব নিয়ে আপনারা এমন কিছু কোয়েশ্চেন করবেন না যাতে প্ররোচনা ছড়াবেন না। যেগুলো বিধি রেস্ট্রিকশন আছে সেগুলো কোভিডকে ঠেকাবার জন্য। আগে কোভিডটা একদম কমাতে দিন। কারো কোনো কিছুতে কষ্ট হবে এটা জানা কথাই, কিন্তু মনে রাখবেন কোভিডের জন্য এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে? তাও তো দোকান টোকান সবই প্রায় চালু রাখা দেওয়া হয়েছে। অন্য জায়গায় যা লকডাউন হয়েছে, কারফিউ হয়েছে, আমাদের তো সেসব কিছু নেই। এর সাথে রয়েছে আরো একটি দারুণ সুখবর। মমতা রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো দুয়ারে ভ্যাকসিন পরিষেবা। বাড়িতে বাড়িতে গিয়ে চলছে বৃদ্ধ বৃদ্ধাদের টিকা দেওয়ার কাজ। রাজ্য সরকারের দুয়ারে রেশন অনুকরণে কেন্দ্র চালু করেছে দুয়ারে ভ্যাকসিন। এতে সুবিধা পাবেন শুধুমাত্র প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে কোনো অঞ্চলে 60 বছরের ঊর্ধ্ব বা বিশেষভাবে সক্ষম 10 জনের বেশি মানুষ থাকলে ওই অঞ্চলের নিকটবর্তী কমিউনিটি হলো বা সরকারি জায়গায় ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া সরকারি হাসপাতাল ও সরকারি বেসরকারি হাসপাতাল পরিচালিত ভ্যাকসিন সেন্টারেও প্রবীণদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকবে। এবং এর সাথে জানানো হচ্ছে, সেপ্টেম্বরে সরকারি কর্মচারীরা পাবেন ডিএ এবং ডিআর, মিলবে আংশিক এরিয়ার। আগামী সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সঙ্গে মিলবে আংশিক বকেয়া মহার্ঘ ভাতা। ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম এর সচিব শিবপ্রকাশ মিশ্র
মিশ্রকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস গ্রুপের লাইভ হিন্দুস্তান প্রতিবেদনে একথা জানানো হয়েছে। এবং এর সাথেই রয়েছে আরও একটি দারুণ সুযোগ, যদি আপনার কাছে রান্নার গ্যাস থেকে থাকে, চাই সেটি যে কোনো কোম্পানিরই হোক না কেন, বলা হচ্ছে মধ্যবিত্তদের কাছে সুপার বাম্পার খবর, রান্নার গ্যাসের সিলিন্ডার মাত্র পেতে পারেন আপনিও 9 টাকায়। ফ্রেন্ডস, অবিশ্বাস্য হলেও একাদাম সত্য, যা অতি বাস্তব। যদি আপনি পেটিএম ব্যবহার করে থাকেন তাহলে এই সুযোগটি কেবলমাত্র আপনারই জন্য। যদি আপনি এলপিজি সিলিন্ডার বুক করেন, অর্থাৎ পেটিএম থেকে পেমেন্ট করেন, আর আপনি যদি এই প্রথমবার পেমেন্ট করে থাকেন, তাহলে পেটিএম এ গিয়ে পেমেন্ট অপশানে একটি অপশান দেওয়া হচ্ছে যেখানে ফার্স্ট এলপিজি প্রোমো কোডে এই লেখাটি ক্যাপিটাল লেটারে দিলে আপনি 800 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এবং এর সাথেই রয়েছে রাজ্যের শ্রমিক, লেবার, মজদুর যারা মূলত কোনো কোম্পানি বা কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড তাদের সদস্যদের জন্য একটি নতুন সুবিধা এনেছে। সদস্যরা এখন হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই পাবেন 1 লক্ষ টাকা। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। যদি আপনার ইপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে, অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি বা কোনো সংস্থায় কাজ করে থাকেন আর আপনার যদি ইপিএফ থাকে, তাহলে আপনার জন্য বড় সুযোগ। এমনই এক নির্দেশিকায় ইপিএফ জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত জরুরি ভিত্তিতে অবিলম্বে সদস্যরা তাদের পিএফ ব্যালেন্স থেকে 1 লক্ষ টাকা অগ্রিম হিসাবে তুলতে পারবেন। তার জন্য আনুমানিক কোনো বিল দেখাতে হবে না। এরপরে রয়েছে ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল নিয়ে আজ আরো একটি বড় ঘোষণা। এবারে বিদ্যুৎ বিল বিনামূল্যের ঘোষণা, জানলে আপনিও অবাক হবেন। চলুন দেখে নেওয়া যাক কোথায় হতে পারে এবং কবে থেকে হতে পারে। हर शहर के लोग बिजली से परेशान हैं। आप पिंडों में चले जाओ, हर पिंड के लोग बिजली के बिलों से परेशान हैं। का फोन आया एक दिन मेरे पास, गला रोने का सा बना हुआ था इनका। इन्होंने बताया एक गरीब आदमी, उसके घर में एक पंखा और 2 बल्ब, एक पंखा 2 बल्ब, उसके 50,900 रुपए का बिल आया हुआ है उसका। वो बेचारा भर नहीं पाया, उसकी बिजली काट के चले गए। अब वो कैसे जिएगा? आज बिना बिजली के कोई आदमी कैसे जी सकता है? और सबसे ज्यादा दुखी महिलाएं हैं। क्यों? एक आदमी नौकरी करता है, बिजनेस करता है, दुकान चलाता है, पूरा महीना कमाता है, कमा के घर आके अपनी बीवी के हाथ में पैसे रख देता है, और पूरा महीना खर्चा अपना घर बीवी को चलाना पड़ता है, महिला को चलाना पड़ता है, हमारी बहन माताओं को चलाना पड़ता है। कई कई घर ऐसे हैं, महिलाओं ने बताया जी हमारा महीने का आधे से ज्यादा पैसा बिजली के बिल में चला जाता है। अब कहां से खाएंगे, कहां से अपने बच्चों को पढ़ाएंगे, कैसे काम चलेगा? सबसे ज्यादा दुखी इस बात से महिलाएं हैं। आज मैं 3 घोषणाएं कर रहा हूं। पहली घोषणा, आम आदमी पार्टी की सरकार, पंजाब में आम आदमी पार्टी की सरकार हर परिवार को 300 यूनिट तक बिजली मुफ्त देगी। 300 यूनिट तक बिजली हर परिवार को 300 यूनिट तक मुफ्त बिजली दी जाएगी। मुझे लगता है हमारी जो हमने कैलकुलेशन की है, पंजाब के लगभग 80% लोगों की, 77 से 80% लोगों की बिजली का बिल 0 हो जाएगा। दूसरा बड़ा ऐलान, 3 ऐलान आज मैंने बोला, 3 ऐलान। दूसरा बड़ा ऐलान, जैसा मैंने बताया ऐसे बहुत सारे लोग हैं जिनके अनाप शनाप गलत बिल आए हैं। एक आदमी, गरीब आदमी जिसके घर में एक पंखा 2 बल्ब हैं, उसका 50,900 रुपए का बिल कैसे आ सकता है? नहीं आ सकता, बिल गलत है। जानबूझ के गलत बिल भेजे जाते हैं, फिर वो बेचारा ठीक कराने जाता है तो कहते हैं इतने पैसे दे दो तेरा बिल ठीक कर दूंगा। करते हैं नहीं करते हैं? इतने पैसे दे दे, तेरे 50,000 का बिल है, 5,000 रुपए मेरे को दे दे, तेरा बिल खत्म कर दूंगा। कई गांव के अंदर हमारे वॉलंटियर्स गए, कई गांव के अंदर भगवंत साहब, चीमा साहब खुद गए, हमारे एमएलए गए। ऐसे ऐसे गांव हैं जिसमें कई कई हजार रुपए के लोगों को बिल आए, वो भर नहीं पाए, बिजली काट के चले गए।
अब बिना बिजली के तो आदमी रह नहीं सकता, सबने कंडी मार रखी है, मजबूरी है, क्या करें, सबने कंडी मार रखी है। सब लोग डर की जिंदगी जी रहे हैं। जैसे ही हमारा कोई आदमी गांव में घुसा, सब लोगों ने कंडी उतार ली, सब लोग भागने लगे। लोग डर में जी रहे हैं, लोग बेइज्जती की जिंदगी जी रहे हैं। इन सब लोगों को सम्मान की जिंदगी देंगे, इन सब लोगों को इज्जत की जिंदगी देंगे। इसीलिए जितने पुराने बिल हैं डोमेस्टिक के, जितने पुराने बिल हैं सारे माफ किए जाएंगे। जिन जिन लोगों के पुराने पेंडिंग बकाया बिल हैं, एरियर हैं डोमेस्टिक के, सारे माफ किए जाएंगे। और तीसरी सबसे बड़ी बात, पंजाब में सरप्लस बिजली मिलती है, पंजाब में ज्यादा बिजली उत्पादन होता है, कम खपत है, उसके बावजूद भी बिजली कट लगते हैं इतने बड़े बड़े, कई कई घंटों तक बिजली नहीं आती, खेती के लिए बिजली नहीं मिलती। 24 घंटे बिजली दी जाएगी। जैसे दिल्ली के अंदर हमने 24 घंटे बिजली दी, ऐसे ही पंजाब के अंदर भी 24 घंटे बिजली दी जाएगी। অন্যদিকে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি সুখবর। 1 জুলাই গোটা রাজ্যে ছুটি। 1 জুলাই বৃহস্পতিবার জাতীয় চিকিৎসক দিবস। ওই বিশেষ দিন উপলক্ষে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতেই এই ছুটির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা। 15 জুলাই পর্যন্ত আমাদের যে রেস্ট্রিকশনগুলো ছিল, বাধ্যবাধকতা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাপারে, কোভিডের জন্য, কোভিড মহামারীর জন্য, সেটা 15 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা হচ্ছে। রাত্রির টাইমটা যেটা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, সেটা প্রহিবিটেড থাকবে। তখন এমার্জেন্সি ছাড়া কোনো কাজ হবে না। এছাড়াও শপস অ্যান্ড ভেন্ডার্স, যেগুলো বাজার, সবজি বাজার, মাছের বাজার, সেগুলো যেমন সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চালু থাকবে। এটা 11টা পর্যন্ত করা হয়েছিল আগেরবার, আরও 1 ঘন্টা বাড়িয়ে দিলাম, এবং সকাল 7টা থেকে ছিল, সেটা আমরা সকাল 6টা থেকে করে দিলাম। বাদবাকি দোকান যে সমস্ত আছে সেগুলো আমরা পুরো বাদবাকি সব দোকান আমরা 11টা থেকে 8টা পর্যন্ত করে দিয়েছি। এর সাথেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে জারি হচ্ছে আরো একটি নতুন নিয়ম। যদি না জানেন, আপনিও পড়তে পারেন মহা বিপদের মধ্যে। আপনার অজান্তেই কেটে নিতে পারে আপনার ব্যাংক থেকে টাকা। বলা হচ্ছে বদলাবে এটিএম থেকে টাকা তোলার নিয়ম। গ্রাহকদের আগাম সতর্ক করলো এসবিআই। আগামী মাস থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদল আনতে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের সর্ববৃহৎ ব্যাংকটি 1 জুলাই 2021 থেকে এই নিয়ম চার্জ করতে চলেছে। নতুন চার্জ বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিটের জন্য প্রযোজ্য হবে, এমনটাই জানানো হয়েছে। এটিএম থেকে টাকা তোলা, চেকবুক, অন্যান্য আর্থিক লেনদেনেও প্রয়োগ হবে এই নিয়ম। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।